সুপ্রিয় দর্শক, আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে শেষ পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে বোমা ফাটিয়ে ছাড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের ওপর থেকে নিচু পর্যন্ত পর্দা ফাঁস করে দিলেন। কেন করে দিলেন সেটা আমরা জানব। আর দর্শক, আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম দুর্নীতি ইস্যু নিয়ে প্রবল চাপে। আপনারা যদি দেখেন তাহলে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের 25 থেকে 26 হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে এবং কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সাধারণ মানুষের কোটি কোটি টাকা খরচ করে, সাধারণ জনগণের টাকা খরচ করে জানছে যে এই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেলে হারবে, তবুও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সেখানেও আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু গলা ধাক্কা খেয়েছে। আর এই আবহে একাধিক অযোগ্য চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূল নেতামন্ত্রীদের বাড়ি ঘেরাও করে টাকা আদায়ের দাবি করছেন, জানিয়ে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল। এবং আপনারা জানেন যারা যোগ্য প্রার্থী তারা স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির সামনে কিন্তু গণহত্যা চালাবে, এই রকম একটি হুমকি দিয়েছে। এই আবহে একেবারে বোমা ফাটিয়ে ছাড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ কী বলেছেন, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে কিভাবে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতানেত্রী জড়িত, আপনারা শুধু দেখুন। কুণাল ঘোষের এই মন্তব্যটা শুনলে আপনাদের কাছে একবারে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো দর্শক, প্রাক্তন তৃণমূল নেতা তথা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এদিন এক মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। আপনারা জানেন যে তাপস রায় আসন্ন লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। আর সেই তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে একটি রক্তদান শিবিরে। এমনকি বিজেপি নেতার প্রশংসায় ঝরে পড়েন কুণাল ঘোষ, বা কুণাল ঘোষের মুখে একেবারে তাপস রায়ের প্রশংসা ঝরে পড়ে। এমনকি এই তাপস রায়কে বিজেপির যোগ্য প্রার্থী বলেই মন্তব্য করেন কুণাল ঘোষ। আর এহেন মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তৃণমূল কংগ্রেস। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে একেবারে সরিয়ে দেওয়া হয় কুণালকে, এমনকি তৃণমূলের মুখপাত্র পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানান তৃণমূল নেতা ডেরেক ব্রায়ন। এরপরেই একাধিক ইস্যুতে মুখ খুলে একেবারে বোমা ফাটাতে থাকেন এই তৃণমূল নেতা কুণাল ঘোষ, জানিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। কিভাবে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হতো, এই প্রতিবেদনটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী কিভাবে ওপর থেকে নিচু পর্যন্ত জড়িত এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে, তার একেবারে পর্দা ফাঁস করে দিয়েছেন এই হেভিওয়েট তৃণমূল নেতা। নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনের আবহে নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। বিশেষ করে লোকসভা নির্বাচনের মুখে প্রায় 26 হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যা আরও শাসক দলের উপরে চাপ বাড়িয়েছে। আর এরই মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত বোমা ফাটালেন তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বেসরকারি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় এবং তার নাম করে যে টাকা তোলা হয়েছে আগে থেকেই সেই খবর দলের কাছে ছিল। দেখুন, বিস্ফোরক অভিযোগ যে পার্থ চট্টোপাধ্যায় যে টাকাগুলো তুলছে একাধিক ভুয়ো চাকরি প্রার্থীদের কাছ থেকে, সেটা কিন্তু আগে থেকেই জানতো তৃণমূল দল, এমনই দাবি করেছেন কুণাল ঘোষ। এমনকি চাকরি যে বিক্রি হয়েছে তা 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দল জানতো বলে বিস্ফোরক দাবি করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এরপরেই কিন্তু রাজ্য রাজনীতিতে শুরু হয় আক্রমণ প্রতি আক্রমণ। আর এহেন মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তাহলে কেন এতদিন সামনে আনেনি এই তথ্য, এমনই দাবি করেছেন বিরোধীরা। তবে প্রাক্তন তৃণমূল নেতা
তথা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এদিন এক মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। এমনকি বিজেপি নেতার প্রশংসায় ঝরে পড়ে তার মুখে, এমনকি যোগ্য প্রার্থী বলেও মন্তব্য করেন। আর এহেন মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে, এমনকি মুখপাত্র পদ থেকেও সরিয়ে দেওয়া হয় বলে বিবৃতিতে জানায় তৃণমূল নেতা ড্রেক ব্রায়ন। আর তারপরেই একের পর এক ইস্যুতে বোমা ফাটাতে থাকেন এই তৃণমূল হেভিওয়েট নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, বেসরকারি এক টেলিভিশনে সাক্ষাৎকার দেয় তৃণমূল নেতা। তিনি বলেন, এই দুর্নীতি প্রসঙ্গে আমি আরও বলবো, শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তা শীর্ষ নেতৃত্ব আগে থেকেই জানতো। তিনি বলেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে ধরনের দুর্নীতি হয়েছে তা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আগে থেকেই জানতো। দর্শক, এই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কে তা আপনারা কিন্তু ভালো করেই জানেন। আর সেই কারণেই শিক্ষামন্ত্রী পদে আর পার্থ চট্টোপাধ্যায়কে বসানো হয়নি। এই বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, এই বিষয়ে তিনি তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ। তবে এই কেলেঙ্কারিতে পার্থ চট্টোপাধ্যায় একা নয়, একাধিক নেতা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত রয়েছে। তারা বহাল তবিয়তে রয়েছে, এখনও তারা দলের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। দেখুন দর্শক, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে শুধু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নয়, আরও তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে, এমনই দাবি করেছেন এই তৃণমূল নেতা কুণাল ঘোষ। জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। তো দর্শক, আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে মাস্টার মাইন্ড সে কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি। আর তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে চলছে জোর জল্পনা। আর এই আবহে কুণাল ঘোষের এহেন মন্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। এছাড়াও কুণাল ঘোষ আরও দাবি করেছেন, এই চাকরি বিক্রিতে আরও এক মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন তিনি। তৃণমূল নেতার কথায় যিনি চাকরি বিক্রিতে যুক্ত তিনি এখন রাজ্যের মন্ত্রী, বহাল তবিয়তে আছেন বলে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ। একই সঙ্গে এসএসসির সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। বলেন, এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছা থাকলে সমস্যা সমাধান করা যেত বলে দাবি করেন অভিষেক ঘনিষ্ঠ এই নেতা, যার মন্তব্য ঘিরে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। তিনি বলেন, এসএসসি হয়তো যদি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা সিবিআইয়ের হাতে বা কলকাতা হাইকোর্টের হাতে যদি তুলে দিত তাহলে হয়তো এই অযোগ্য প্রার্থীদের জন্য যোগ্যদের চাকরিগুলো এইভাবে বাতিল হতো না। জানিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতিতে চলছে জোর জল্পনা। ধন্যবাদ দর্শক।